পৃথিবীর ইতিহাসে এমন কিছু দেশ আছে যাদের নাম উচ্চারণ করলেই মনে পড়ে রহস্য, প্রাচীনতা আর মহিমার গল্প। এমনই এক দেশ হচ্ছে মিশর। মরুভূমি, নীলনদ, পিরামিড আর ফারাওদের রহস্যে ঘেরা এক বিস্ময়কর ভূমি। হাজার হাজার বছর আগে এখানে গড়ে উঠেছিল পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা, যার ছাপ আজও লুকিয়ে আছে মরুভূমির বালুকণায় ও প্রাচীন পাথরের ভেতরে। মিশরকে বলা হয় দ্য ল্যান্ড অব মিস্ট্রি বা রহস্যের দেশ। মরুভূমির মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পিরামিডগুলো যেন সময়ের নীরব প্রহরী। হাজার বছর আগের মানুষ কিভাবে এত নিখুঁত স্থাপনা তৈরি করেছিল তা আজও এক অমীমাংসিত প্রশ্ন। সূর্যের আলোয় ঝলমল করা সোনালী বালি, প্রাচীন মন্দির আর নীল নদের তীরে গড়ে ওঠা জীবন, সবকিছুই মিলে মিশর যেন এক জীবন্ত ইতিহাসের বই। মিশর আফ্রিকার উত্তর পূর্ব অংশে অবস্থিত, যার পশ্চিমে লিবিয়া, দক্ষিণে সুদান আর উত্তরে ভূমধ্যসাগর। দেশটির জীবনী শক্তি হচ্ছে নীলনদ, যা পৃথিবীর দীর্ঘতম নদী। মিশরের পুরো ইতিহাস বুঝতে হলে আমাদের জানতে হবে নীলনদের গল্প। এই নীলনদকে বলা হয় দ্য ইজিপশিয়ান লাইফলাইন, কারণ মিশরের অস্তিত্বই এই নদীর ওপর নির্ভরশীল। প্রতি বছর বর্ষার সময় নীলনদ যখন উপচে পড়ে, তখন তার সঙ্গে ভেসে আসে অনেক পুষ্টিকর পলি, আর এই পলি মাটিকে উর্বর করে তোলে, যার ফলে এখানে চাষাবাদ সম্ভব হয়। প্রাচীন মিশরীয়রা এই উপচে পড়া নদীর পানি নিয়ন্ত্রণ করতে তৈরি করেছিল উন্নত সেচ ব্যবস্থা। তারা খাল ও বাঁধ বানিয়ে মাঠে পানি প্রবেশ করাত। ফসল হিসাবে তারা ফলাতো গম, যব, পেঁয়াজ, শসা ও খেজুর। এমনকি তুলা ও লিনেন তৈরির জন্যও তারা বিশেষ ফসল চাষ করত, যা পরবর্তীতে তাদের পোশাকে ব্যবহৃত হতো। নীলনদ শুধু কৃষির উৎস নয়, এটি ছিল এক জীবনের প্রতীক। এই নদী দিয়েই চলত বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ। নৌকা ব্যবহার করে তারা শহর থেকে শহরে যেত, বাণিজ্য করত আফ্রিকার বিভিন্ন গভীর অঞ্চলে। প্রাচীন মিশরীয়রা নীলনদকে দেবতা হিসেবে পূজা করত। তারা বিশ্বাস করত এই নদীর জলেই আছে জীবনদায়ক শক্তি, তাই আজও নীলনদকে বলা হয় দ্য রিভার অফ লাইফ। মিশরের প্রায় 95% অংশই মরুভূমি, বিশেষ করে সাহারা মরুভূমি। দিনে প্রচণ্ড গরম আর রাতে হাড় কাঁপানো ঠান্ডা। তবুও এই প্রতিকূল পরিবেশে মানুষ গড়ে তুলেছিল পৃথিবীর সব আশ্চর্য সভ্যতা। প্রাচীন মিশরীয় ইতিহাস শুরু হয় খ্রিস্টপূর্ব 3100 সালে, যখন রাজা নারমার উত্তর ও দক্ষিণ মিশরকে একত্রিত করেন। এরপর গড়ে ওঠে একের পর এক রাজবংশ, যেমন ওল্ড কিংডম, মিডল কিংডম এবং নিউ কিংডম। এই সময় মিশরীয়রা শুধু রাজনীতি নয়, স্থাপত্য, জ্যোতিষবিদ্যা, চিকিৎসা ও গণিত সবকিছুতেই আশ্চর্য উন্নতি লাভ করেছিল। তারা বিশ্বাস করত মৃত্যুর পরেও জীবন আছে। প্রাচীন মিশরীয়দের জীবনযাপন ছিল দেবতা কেন্দ্রিক। তারা সূর্যদেবকে রা, মৃত্যু ও পরলোকের দেবতাকে আনুবিস আর পূর্ণজন্মের দেবতাকে ওসিরিস হিসাবে পূজা করত। তাদের তৈরি শিল্পকলা, হাইরোগ্লিফিক্স লেখা আর মন্দির এখনো বিস্ময় জাগায় বিজ্ঞানীদের মনে। এরপর মিশরে আসে ফারাওদের যুগ। ফারাও শব্দের অর্থ হচ্ছে রাজা, কিন্তু মিশরে ফারাও মানে শুধু রাজাই নয়, তিনি ছিলেন একটি দেবতার প্রতিরূপ। ফারাওদের ক্ষমতা ছিল অসীম, আর তাদের আদেশ মানা ছিল আইন। সবচেয়ে বিখ্যাত ফারাওদের মধ্যে রয়েছেন তুতানখামুন, রামেসেস II এবং ক্লিওপেট্রা। ফারাওদের মৃত্যু কোনো শেষ নয়, বরং নতুন জীবনের শুরু বলে মনে করা হতো। তাই তাদের মৃত্যুর পর সাজানো হতো সমাধি, যেখানে রাখা হতো সোনা, গয়না, খাবার ও তাদের প্রিয় সামগ্রী, যেন পরলোকে তারা একইভাবে রাজত্ব করতে পারে। ফারাওদের যুগ ছিল জাঁকজমকপূর্ণ এবং রহস্যময়। পিরামিড হলো মিশরের সবচেয়ে বড় রহস্য, বিশেষ করে গিজার মহান পিরামিড, যা আজও বিশ্বের 7টি আশ্চর্যের একটি। এই বিশাল কাঠামো তৈরি করা হয়েছিল প্রায় 4500 বছর আগে, রাজা খুপুর সমাধি হিসেবে। কিন্তু প্রশ্ন হলো, এত বছর আগে যখন কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না, তখন তারা কিভাবে 25 লাখ পাথরের ব্লক কেটে একটির ওপর আরেকটি সাজিয়ে 146 মিটার উঁচু স্থাপনা তৈরি করেছিল? অনেকে বলেন এটি তৈরি হয়েছিল লক্ষাধিক শ্রমিকের দ্বারা। অনেকে বলেন এটি এক রহস্যময় প্রযুক্তির ফল। আবার কেউ কেউ তো বলে ফেলেন এটি হচ্ছে এলিয়েন বা ভিন্ন গ্রহবাসীদের সঙ্গে যুক্ত হওয়ার ফল। বিজ্ঞানীরা এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেননি। তবে সবাই একমত, পিরামিড শুধু সমাধি নয়, এটি মানুষের মেধা, পরিশ্রম এবং বিশ্বাসের এক অনন্য প্রতীক। প্রাচীন মিশরীয় সভ্যতা মৃত্যুকে কখনোই জীবনের শেষ বলে মনে করত না। তাদের কাছে মৃত্যু ছিল শুধু এক নতুন যাত্রার শুরু, পরলোকের পথে আত্মার যাত্রা। এই বিশ্বাস থেকেই জন্ম নিয়েছিল এক বিস্ময়কর প্রক্রিয়া, মমিফিকেশন। মিশরীয়দের মতে মানুষের ভেতরে 2টি গুরুত্বপূর্ণ আত্মা বাস করে, একটি হচ্ছে কা আর একটি হচ্ছে বা। মৃত্যুর পরও কা জীবিত থাকে এবং মাঝে মাঝে ফিরে এসে নিজেদের শরীরে আশ্রয় নেয়।
তাই যদি শরীর পচে নষ্ট হয়ে যায় তাহলে কা ফিরে এসে নিজের আশ্রয় খুঁজে পাবে না, ফলে আত্মা চিরতরে হারিয়ে যাবে। এই ভয় থেকেই তারা মৃতদেহ সংরক্ষণের জন্য বিজ্ঞানসম্মত ও ধর্মীয়ভাবে এক অসাধারণ পদ্ধতি তৈরি করেছিল। সেটি হচ্ছে মমিফিকেশন। মমি তৈরির ধাপগুলো ছিল খুবই রহস্যময়। সবার প্রথমে মৃতদেহের অভ্যন্তরীণ অঙ্গগুলো, যেমন পাকস্থলী, যকৃত, ফুসফুস ও অন্ত্র বের করে নেওয়া হতো, কারণ এগুলো দ্রুতই পচে যায়। প্রতিটি অঙ্গকে আলাদা করে সংরক্ষণ করা হতো বিশেষ পাত্রে, যেগুলোকে বলা হয় ক্যানোপিক জার। এরপর দেহে ব্যবহার করা হতো এক বিশেষ ধরনের লবণ, সেটি হচ্ছে নাট্রন। এটি ছিল প্রাকৃতিক সোডিয়াম কার্বনেট এবং বাইকার্বনেটের মিশ্রণ, যা মরুভূমি থেকে পাওয়া যেত। দেহে নাট্রন মিশিয়ে 40 দিন পর্যন্ত শুকাতে হতো, যাতে শরীরের সমস্ত আর্দ্রতা বেরিয়ে যায় এবং পচন না ধরে। দেহ সম্পূর্ণভাবে শুকিয়ে গেলে সেটিকে বহু স্তরে সাদা লিনেন কাপড়ে মুড়িয়ে ফেলা হতো। প্রতিটি স্তরের মাঝে রাখা হতো বিশেষ তাবিজ এবং ধর্মীয় প্রতীক, যা আত্মাকে অশুভ শক্তি থেকে রক্ষা করবে বলে বিশ্বাস করা হতো। এরপর পুরো মুখে পরানো হতো সোনার মুখোশ, যা মৃত ব্যক্তির চেহারায় নিখুঁত প্রতিরূপ হিসেবে তৈরি করা হতো। সবশেষে মমিকে রাখা হতো এক বা একাধিক সোনার ও কাঠের কফিনের ভেতরে এবং তা সমাধির ভেতরে স্থাপন করা হতো। সমাধির আশেপাশে রাখা হতো খাবার, পোশাক, অস্ত্র, অলংকার, এমনকি সেবকদের মূর্তি। তারা বিশ্বাস করত পরকালে মৃত ব্যক্তিদের এগুলো প্রয়োজন হতে পারে। 1922 সালে প্রত্নতাত্ত্বিক হার্ডওয়ার্ড কার্টার ও তার দল কিংস অফ ভ্যালিতে একটি বিস্ময়কর আবিষ্কার করেন, ফারাও তুতানখামুনের মমি। হাজার হাজার বছর অক্ষত থাকা এই সমাধিতে পাওয়া গিয়েছিল অমূল্য ধনসম্পদ, সোনার কফিন, অলংকার এবং এক অমলিন মমি। সেখানে ছিল তুতানখামুনের সোনার মুখোশ, যার ওজন ছিল প্রায় 11 কেজি খাঁটি সোনায়, যা আজও পৃথিবীর অন্যতম মূল্যবান প্রত্নবস্তু। এটি শুধু এক মৃত রাজপুত্রের মুখই নয়, বরং এটি ছিল পুরো মিশরীয় সভ্যতার এক প্রতীক। আজকের মিশর একটি ইসলামিক দেশ, যেখানে প্রায় 90% মানুষ মুসলমান, কিন্তু ধর্মের ইতিহাস এখানে বহু স্তরীয়। এই দেশে একসময় ছিল দেবতাদের উপাসনার কেন্দ্র, পরে খ্রিস্টান ধর্মের প্রভাব আর শেষে ইসলাম ধর্মের আলোয় আলোকিত। আল আজাহার মসজিদের মিশরের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য। 1970 খ্রিস্টাব্দে নির্মিত এই মসজিদ শুধু নামাজের স্থানই নয়, বরং এটি বিশ্বের প্রাচীনতম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্র। বর্তমান মিশরের আরেকটি প্রাণকেন্দ্র হচ্ছে কায়রো। এই শহরটি একদিকে যেমন আফ্রিকার সবচেয়ে বড় নগরী, অন্যদিকে এটি ইতিহাসের এক জীবন্ত জাদুঘর। এখানে সকালে দেখা যায় অফিসগামী মানুষে ভরা রাস্তাঘাট, আর সন্ধ্যায় দেখা যায় ঐতিহাসিক মসজিদ ও বাজারের আলোয় ঝলমলে দৃশ্য। মিশরের অর্থনীতি বর্তমানে আফ্রিকার অন্যতম শক্তিশালী অর্থনীতি। প্রধান আয় আসে পর্যটন, কৃষি, শিল্প এবং খনিজ সম্পদ থেকে, এবং প্রতি বছর লাখ লাখ পর্যটক আসে গিজার পিরামিড, লুক্সর, আওসান এবং নীলনদের সৌন্দর্য দেখতে। তাছাড়া নীলনদের জল ব্যবহার করে উৎপাদিত বিদ্যুৎ ও কৃষিপণ্যের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে মিশরে গড়ে উঠেছে নতুন ইন্ডাস্ট্রিয়াল জোন, যেখানে প্রযুক্তি, গাড়ি, বস্ত্র ও ফার্মাসিউটিক্যাল এই শিল্পগুলো দ্রুতই উন্নতি পাচ্ছে। শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থায় উন্নতি এসেছে, বিশেষ করে বড় শহরগুলোতে। তবে গ্রামীণ এলাকায় এখনও দারিদ্র্য ও বেকারত্ব সমস্যা রয়ে গেছে। মিশরের বর্তমান জনসংখ্যা প্রায় 106 মিলিয়ন, যা প্রতি বছরই ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। দেশের বড় অংশের মানুষ এখনও নীলনদের আশেপাশেই বসবাস করে, কারণ এখানে কৃষিকাজ, শিল্প এবং ব্যবসা তাদের প্রধান কেন্দ্র। এছাড়াও সরকারের তথ্য অনুযায়ী দেশের গড় সাক্ষরতার হার প্রায় 74.5%, যা আগের দশকের তুলনায় অনেক উন্নত। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন এপিসোডে।